আমরা ফুটাবো ফুল, জীবনকে রাঙাবো আদর্শে যান তিনি আল্লাহর প্রিয় রাসূল। এই মাদ্রাসা আমাদের মাদ্রাসা আমি অত্যন্ত খুশি হয়েছি। এখানে যে মাদ্রাসার কারিকুলাম, লেখাপড়ার সিস্টেম আমার সুন্দর পছন্দ হয়েছে। আমি বিশ্বাস করি এই মাদ্রাসা থেকে দেশপ্রেম, যোগ্য, দক্ষ, নৈতিকতা সম্পন্ন মানুষ এখানে তৈরি হবে ইনশাআল্লাহ। যাদের বাচ্চারা এখনো আসেনি, আমি বিশ্বাস করি তারাও আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবে। কোরআনের আলোকে যারা আলোকিত হয় তারা সমাজে সুনাগরিক হয়, তাদের মধ্যে দেশপ্রেম থাকে, দেশাত্মবোধ থাকে, মানবিকতাবোধ থাকে, মানুষকে ভালোবাসতে শেখে, পিতামাতার খেদমত করতে শেখে, ছোটদেরকে স্নেহ করতে শেখে। তাদের মধ্যে থাকে না কোনো হিংসা, বিদ্বেষ এবং ঘৃণা। একটি দেশের উন্নয়নের জন্য প্রতিটা নাগরিকের মধ্যে প্রয়োজন দেশপ্রেম, দেশাত্মবোধ, মানবিকতাবোধ, মানুষকে ভালোবাসা। এটা না থাকলে একটি গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে না। সেই গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে গেলে আমাদের দেশের ছাত্র সমাজকে কোরআনের শিক্ষায় তাদেরকে শিক্ষিত করতে হবে। তৃষ্ণাতে কাতর আছে যে, সেই তো আছে এই বাগে, স্বপ্ন পূর্ণতায় পূর্ণ মাত্রায় আবেগ অনুভূতি জাগে। এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা আমানুল্লাহ আমান, উনি আমার জামাই হয়। আলহামদুলিল্লাহ, ওনাকে আমি দেখেছি, এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে তার ভিতরে মানুষের খেদমত করা এবং কিভাবে মানুষ দুনিয়া আখেরাতে সব জায়গায় কামিয়াবি হতে পারে, লেখাপড়া বিভিন্ন দিক থেকে ছাত্র ছাত্রীরা পড়াশোনা করতে পারে ভালোভাবে, যাতে সব বিষয়ে তারা অবগত থাকে, সব বিষয়ে শিক্ষা অর্জন করতে পারে, তার ভিতরে এমন একটা ব্যথা সবসময় নিয়ে এসে কাজ করে। তুমি তো প্রথম প্রভু, তুমি শেষ, তোমার মহিমার নেই যে কোনো লেশ। আপনাদের সন্তানকে আপনাদের সমস্ত কিছু উজাড় করে দিয়ে একবার রঙিন ফুল হিসাবে তৈরি করবেন না। প্রত্যেকটা সন্তানকে একটু কিছু না কিছু কখন শিখাবেন। আপনার সন্তান যখন কষ্ট শিখবে তখন বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হবে। আপনার সন্তানকে আপনি আত্মবিশ্বাসী করে তোলেন, বড় তৈরি করে ফেলেন, দেখবেন আপনার সন্তান আস্তে আস্তে ওর মতো করে বড় হতে থাকেন। সৃজন করেছো তুমি বসুধার সব, তুমি তো আমার প্রেমময় রব, তোমার প্রতি আছে দৃঢ় ইয়াকিন, তাই তো শুকর সবে জপে রাতে দিন। আমি যখন এখানে প্রতিষ্ঠান শুরু করেছিলাম, অনেকেই বলেছিল যে তোর এখানে কে করতে আসবে। আমি বলেছিলাম যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি মানুষের খেদমতের জন্য আমি কোনো এতিমখানা শুরু করতেছি না। আমি একটা ইনস্টিটিউট, একটা মডেল মাদ্রাসা শুরু করতেছি। আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি। 1 মাস আগে আমার শিক্ষকরা আমাকে ফোন করে জানানো হয়েছে আপনার মাদ্রাসা থেকে ছাত্ররা বৃত্তি পেয়েছে। আমার মনে হয় এটা সবার থেকে আমি বেশি খুশি হয়েছি। আমি সাথে সাথে বলেছি আমি আমার পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। আমি আমার বাচ্চাদেরকে আনার জন্য কেন গাড়ি পাঠাই? আমি ছোটকালে স্কুলে যেতে চাতাম না, মাদ্রাসা যেতে চাতাম না। যখন একটা বাড়ির সামনে, একটা পরিবারের সামনে যখন স্কুলের গাড়ি চলে যায়, ওই বাচ্চা আসতে না চাইলেও আমার ড্রাইভার, আমার শিক্ষকরা জোর করে বাচ্চাদের গাড়িতে ওঠায়। এর জন্য আমার এখন এত ছাত্র। আপনারা যারা আছেন আপনাদের বেতনে আমার শিক্ষক মহোদয়ের কিন্তু বেতন হয় না। আমি প্রতি মাসে আমার একটা আল্লাহ পাক আমাকে একটা ব্যবসা করার তৌফিক দিয়েছে, এটা খেদমত বলতে পারেন। হজ এন্ড উমরা এবং টিকিটিং আমার প্রপার্টির কিছু বিজনেস আছে ঢাকাতে, আমি ওইখান থেকে কিছু টাকা পয়সা একটা পার্সেন্টেজ আমি এই প্রতিষ্ঠানের জন্য আমি রাখি। আমার ব্যবসার যেটা লভ্যাংশ সেখান থেকে আমি একটা টাকা আমি তাদের পিছনে খরচ করি। আল্লাহ যেন আরো বেশি করে তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আমি চাই আমার বাগারপাড়া থানায় প্রত্যেকটা ইউনিয়ন একটা করে মডেল মাদ্রাসা তৈরি করবো ইনশাআল্লাহ। কি জন্য তৈরি করবো? প্রত্যেক পরিবার থেকে বাচ্চারা যদি মারা না যায় অন্তত এসএসসি পাস করতে হবে বাধ্যতামূলক। আমি করবো ইনশাআল্লাহ, যদি আমাকে জিজ্ঞেস করে ইনশাআল্লাহ। কেন করতে হবে? যদি কোনো ছেলে মেয়ে এসএসসি পাস করে, ন্যূনতম পুরুষগুলো চলে যায় পূর্ববাসে। আমি পৃথিবীর 10 থেকে 15টা দেশে ঘোরা তৌফিক দিয়েছে আল্লাহ আমাকে। অনেক আমাদের পূর্ববাসী ভাইরা আছে, তারা AM PM চেনে না। ফ্লাইটটা রাত 12টায়, PM বা রাত 1টায় AM, অপরের দিন দুপুর 1টায় গেছে। অনেক পূর্ববাসীদেরকে আমরা হাতে পায়ে ধরে ধরে, ভাই আমার বাড়িতে টিকিট নাই, টাকা নাই, আমরা তাদেরকে হেল্প করি। ওইখান থেকে আমার একটা মাথায় আসছে যে আমার থানায় একটা ছেলে মেয়ে যেন ন্যূনতম এসএসসি পাস করা ছাড়া কেউ যেন পড়াশোনা অফ করতে না পারে। যদি কোনো কেউ অফ করে, আমার টিম থাকবে, তারাই তাদেরকে ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে আমি আমার ইউনিয়নের সামনে, রাউজানের সামনে আমি একটা অ্যাম্বুলেন্স রাখতে চাই। গরিব অসহায় যারা রোগী আছে, বিশেষ করে যারা গাইনি রোগী আছে,
তারপরে অনেক আমাদের শ্রমিক ভাইরা আছে, প্রচন্ড তারা কষ্ট করে, গাছের কাজ করে, মাঠে কিষেন দেয়। এই লোকগুলি হাঁটতে পারে না অনেক সময়। অনেক আমাদের এলাকায় আছে তারা প্যারালাইসিসে বসে রয়েছে, ওষুধ কেনার টাকা নাই। যতটুকু পারছি রমজানে সহযোগিতা করেছি, আরো চেষ্টা করবো ইনশাল্লাহ। এই সমস্ত রোগীদের যদি আমি একটা সাপোর্ট দিতে পারি একটা অ্যাম্বুলেন্সের মাধ্যমে, আল্লাহর কাছে আমি একটা রহমত বরকত পাবো ইনশাল্লাহ। ভিক্ষে দিলে দিতে পারেন, না দিলেও ক্ষতি নাই। শিশুর হাতে ফোন দিয়ে না ফকির হইয়া বইলা যায়। পোলা পানে বইখে গেছে এই মোবাইলের জ্বালাই। কেউ ভাবে না ওদের কথায় আসি এখন জামানায়। স্কুল কলেজ বন্ধ হলে নষ্ট হয় যে পোলা পান। অভিভাবক হলে আপনি হয়ে যান সাবধান। শুরুতেই তুমি তোমার হুকুমেই সাজানো ভূমি। আমাদের সরকারের পক্ষ থেকে আর্থিকভাবে এই বাচ্চাকে আরো সুস্থ করার জন্য, সহযোগিতা করার জন্য যে জায়গাগুলো আছে, আমি সেখান থেকে আপনাদেরকে সহযোগিতা করব। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি।